5 जुलाई 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আশরাফুল মখলুকাত এর স্বরূপ এবং তাওহীদের বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদের কামিল ইসলাহ করে দেন, আমাদের সকলকে পরিবার পরিজনকে সকল আপনজন প্রিয়জনদেরকে আল্লাহ তাআলা আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে শামিল করেন, দুজাহানের কামিয়াবি আল্লাহ তাআলা নসিব করে দেন, সব নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরা করে দেন, সব মুশকিল আল্লাহ তাআলা আসান করে দেন। কোরআনে করিম এমন এক কিতাব যে কিতাবের হেদায়েতের আলোকে আল্লাহ পাক মানুষদেরকে পবিত্র জিন্দেগি ওয়ালা বানাইতে চান, যে যার জিন্দেগি পবিত্র হবে, যার অন্তর পবিত্র হবে, যার জিন্দেগি পবিত্র হবে, সেই মানুষ হলো জান্নাতি মানুষ। অন্তর পবিত্র, জিন্দেগি পবিত্র, সেই মানুষই ওলি আল্লাহ। আর যে ওলি আল্লাহ হয়ে যায় তার জন্য জান্নাতুল ফিরদাউস। যে কলুষ কালিমা নিয়ে জিন্দেগি কাটাবে, অহংকার, দম্ভ, গর্ব, গরিমা, মিথ্যা, ধোঁকা, গীবত, কুদৃষ্টি এবং হাজারো অনাচার, অবিচার ইত্যাদির মধ্যে ডুবে থাকবে, আর সে গিয়া জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, তা না। বরং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু চান যে ঈমান এবং নেক আমলের দ্বারা, নেক চরিত্রের দ্বারা, নেক জিন্দেগির দ্বারা বান্দা নিজেকে পবিত্র করুক, তো তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এজন্য ভুলের মধ্যে আমাদের না থাকা চাই, ভুলগুলো শুধরানো চাই, যে নিজের ইচ্ছা মতো জিন্দেগি এবং খামখেয়ালি পনার জিন্দেগি যাপন করা আর আরামসে জান্নাতে প্রবেশ করা, এমনটা না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু নিয়ম বাতলাইতেছেন জান্নাতুল ফিরদাউসের পথের, যে তোমরা ঈমান, ভিতরে তোমার ঈমান আছে এবং নেক আমল, নেক আখলাক, নেক চরিত্র দ্বারা জীবনটাকে সাজাও, অন্তরকে সাজাও, জীবনকে সাজাও, তাহলে তুমি জান্নাতুল ফিরদাউস পাবে। যেখানে কোরআনে কারিমে ঈমানের কথা আছে, তো সাধারণত এর অর্থই হলো, ঈমানের অর্থই হলো যে যার মধ্যে অন্তরে বিশ্বাসও আছে এক আল্লাহর প্রতি, আল্লাহর নবী রসুলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং সে সঙ্গে পরকালকে সে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এবং আখিরাতে গিয়ে মানুষের পুনর্জীবন নসিব হবে, হিসাব কিতাব হবে, এগুলোকে বিশ্বাস করে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে। এই বিশ্বাসগুলো যার মধ্যে থাকবে, তো তার ভিতরে ঈমান আছে। সেই সঙ্গে তার দরকার হলো অন্তর পবিত্র থাকে সব খারাপ জিনিস থেকে, অহংকার থেকে, দম্ভ, গর্ব, গরিমা থেকে, এবং অন্তর পবিত্র থাকে আমিত্ব বোধ থেকে, প্রভুত্ব বোধ থেকে, বড়ত্ব বোধ থেকে। অন্তরকে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র থাকে হিংসা থেকে, কুধারণা থেকে, কুচিন্তা থেকে, কুবুদ্ধি থেকে। তো অন্তরটাকেও পবিত্র করতে হবে। তো একদিকে ঈমান, যাকে তাওহীদ বলে, ঈমান এক আল্লাহর প্রতি বিশ্বাস, এবং সে তাওহীদ যার মধ্যে আসে, বাকি বিশ্বাসগুলো তার মধ্যে আসে। তো পয়লা তো ঈমান থাকতে হবে, তারপরে হলো যে নেক চরিত্র, যেগুলো অন্তরের গুণাবলী, সেগুলো অর্জন করতে হবে। আর সেই সাথে বাইরের জীবনটাকেও যে সুন্দর গুণাবলী এবং সুন্দর আমল দ্বারা সাজানো লাগবে। যে মানুষ এই কাজ করবে সে কামিয়াব, সে জান্নাতুল ফিরদাউস ওয়ালা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন সাফ সাফ কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানওয়ালা সঙ্গে অন্তর এবং জীবনকে নেক আখলাক নেক আমল দ্বারা পূর্ণভাবে যারা সজ্জিত করলো, নিঃসন্দেহে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এবং এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। এমনটা আল্লাহর ভয় পয়দা করা যে আল্লাহর ভয় সমগ্র জীবনটাকে শাসন করে এবং নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে। যে আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, তো আল্লাহর ভয় এমন জিনিস যে সমগ্র জীবনকে প্রভাবিত করে। একটা বিড়াল দেখলেও অন্ধকার রাতে মানুষ ভয় পায়, রাস্তার মধ্যে একটা চিকা আওয়াজ দিয়ে গেল অন্ধকার রাতে মানুষ ভয় পায়। সেই এক ধরনের ভয়, চিকা দেখলে ভয় লাগে এবং বিড়াল দেখলে ভয় লাগে, কালো বিড়াল দেখলে অন্ধকার রাত্রে ভয় লাগে। কিন্তু যদি একটা বাঘ দেখে তখন কতটা ভয় লাগে, তখন তার হুঁশ ঠিক থাকে না। তো আল্লাহর ভয় হবে সবচেয়ে বড় ভয়। তো সেই ভয় যদি অন্তরে পয়দা হয়, তখন সে মানুষের সর্ব অঙ্গের উপরে সেটার প্রভাব ফেলে, সর্ব অঙ্গের উপরে প্রভাব ফেলে। আল্লাহর ভয় দুই চোখের আলোকে, দুই চোখের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর ভয় পয়দা হয়ে গেল অন্তরে, সেই ভয় মানুষের জবানকে নিয়ন্ত্রণ করে, জবানকে সুন্দর পথে পরিচালিত করে। এবং আল্লাহর ভয় মানুষের দুই হাত পাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর ভয় মানুষের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। তো কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যে যারা আল্লাহকে ভয় করে যে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে এবং সেই ভয় তার সমগ্র জীবনটাকে প্রভাবিত করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে নিজের খায়সাত মোতাবেক, নিজের খেয়াল খুশি মোতাবেক চলার থেকে সে বিরত রাখে। আমার খেয়াল খুশি না, রব্বুল আলামিনের ইচ্ছা, রব্বুল আলামিনের মর্জি এবং পছন্দের উপর আমার জিন্দগি পরিচালিত করব। তো নিজের খেয়াল খুশি মতো খামখেয়ালিপনা মোতাবেক নিজেকে পরিচালনা থেকে বিরত রাখে, তো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা তো জান্নাত। এবং রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নিজের জীবন, যারা ভিতরে ঈমান আছে অন্তরে, আর সমগ্র জীবন জুড়ে আছে নেক আমল, নেক চরিত্র, নেক আখলাক, নেক জিন্দেগি এবং বন্দেগি, তো এইরকম মানুষ সে সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে সে শ্রেষ্ঠ। মানুষ বলে যে মানুষ শ্রেষ্ঠ, সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই এজমালি কথাটুকু সঠিক না। মানুষ শ্রেষ্ঠ বললেই শেষ হবে না, আরো কিছু এর মধ্যে যোগ করতে হবে। হ্যাঁ, যেমন সে নমরুদ আছে, সেও কি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ? ফেরাউনও কি শ্রেষ্ঠ মানুষ? আবু লাহাব, আবু জাহালও কি শ্রেষ্ঠ মানুষ? যাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মোহর লাগাই দিয়েছেন এবং ওরা কোনোদিন ঈমান আনতে পারবে না। তাদের অন্তরের উপরে মোহর, তাদের এই চোখের উপরও মোহর লাগাই দিয়েছেন, তারপর তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ পাক মোহর লাগাই দিয়েছেন। চোখের ভিতরে পর্দা লাগানো আছে, সত্য দেখে না, কান দ্বারা সত্য কথা শুনে না, অন্তর দ্বারা সত্যকে আর ঈমানকে গ্রহণ করতে পারে না। তো এরা তো সর্বদিক থেকে ধ্বংস বরবাদ হয়ে গেল, তারা আবার শ্রেষ্ঠ মানুষ হইল কোত্থেকে? এই জন্য মানুষ শ্রেষ্ঠ তখন, খাওয়াজ মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ শ্রেষ্ঠ তখন যখন মানুষের অন্তর হয় আল্লাহর প্রতি মহব্বতওয়ালা, আল্লাহর প্রতি আসক্ত, আল্লাহর জন্য বেচাইন এবং বেকারার, তখন সে শ্রেষ্ঠ মানুষ। আর না হলে সে মানুষের কাতারই থাকে না। মানুষ নামের পশু সেটা যে আল্লাহকে ভুলে যায় এবং যে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়, আল্লাহর নাফরমানির মধ্যে জিন্দেগি কাটায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হ্যাঁ, তো কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন এক আয়াতে, বাহ্যিকভাবে হয়তো সেটা থেকে মানুষ এমনটা বলে, সেটা হলো লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে আমি সম্মানিত করলাম। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে কেউ যদি বলে যে চোরের সন্তানকে আমি সম্মানিত করলাম, এতে কি মনে হবে যে তার জন্য সম্মানই দেওয়া হচ্ছে, নাকি তার বিপদ অপেক্ষা করতেছে? বুঝতে হবে না। লাকাদ, আমি খুব সম্মানিত করলাম যে আবনা সারে, লাকাদ কাররামনা আবনা সারে, যে চোর ডাকাত যারা কুত্তা তরিক, এদেরকে আমি সম্মানিত করলাম, এদের আওলাদদেরকে এবং বংশধরকে সম্মানিত করলাম। এইরকম কথা কি কেউ গ্রহণ করবে?
মানবে? যুক্তিযুক্ত মনে হবে? তো এই আয়াতে পাকের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক বলছেন আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করলাম। তার মানে আদম আমার নবী, আদম আমার প্রিয়, আদম ঈমানওয়ালা, আদম নেক আমলওয়ালা, আদম নেক আখলাকওয়ালা। সে আদমের সন্তান রূপে পরিচয় দেওয়ার যোগ্যতা সম্পন্ন যারা, তাদেরকে আমি সম্মানিত করলাম। লাকাদ কাররামনা বনি আদম। তাহলে শুধু ওই যে আদমের সন্তান হওয়া যথেষ্ট না, বরং আদমের সন্তান হয়ে সে যদি আদমের পথে চলে, হযরত আদম আলাইহিস ইসলামের পথে চলে, সে আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকে, তখন সে সত্যিকার সম্মানিত। আর না হলে তো আল্লাহ পাক পবিত্র কোরআনে আরেক জায়গায় পরিষ্কার বলে দিচ্ছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে যারা আমি আল্লাহর সঙ্গে দুশমনি করে এবং আমাকে মানে না, আমাকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তো ওদের অবস্থা হলো ওদের এমন অন্তর, যে অন্তর আমার কথাগুলো বুঝে না, আমার মহব্বত, আমার ভালোবাসা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু আছে, যে চক্ষু দিয়া আমার রাস্তা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং ওদের কান আছে, সেই কান দ্বারা আমার কথাগুলো শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা তো পশুর মতো, বরং পশুর চেয়েও আরো অধম। এই কথা বলছেন মহান রব্বুল আলামিন সে পবিত্র কোরআনের মধ্যে। একদিকে আদম সন্তানদেরকে আমি সম্মানিত করলাম, আরেকদিকে বলতেছেন যে একটা শ্রেণী এরকম আছে যে পশুর চেয়েও নিচু। তো যারা পশুর চেয়েও নিচু, তো তারা কি সে সম্মানিত হলো? না হলে তো দুই কথার মধ্যে প্যাঁচ লেগে যাবে। বোঝা গেল যে আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম, মানে যারা আদমের সিরত সুরত, আদমের আখলাক এবং আদর্শ, আদমের বিশ্বাস এবং জীবন ধারা নিয়ে যারা নিজের জীবনে চলে, তাদেরকে আমি সম্মানিত করলাম। এই কথাই বুঝতে হবে। এবং সেই কথাই আরেক আয়াতে আল্লাহ পাক এইভাবে বলছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান তো আল্লাহর, সম্মান রাসূলুল্লাহর, এবং সম্মান হলো ঈমানওয়ালাদের, আল্লাহকে যারা মানে, আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে কদ আফলাহা মান যাক্কাহা, নিজের অন্তরকে, নিজের আত্মাকে, নিজের জীবনকে যে পবিত্র করলো, সে কামিয়াব হয়ে গেছে। আর কামিয়াব হওয়ার মানে হলো সে জান্নাতওয়ালা এবং সে আল্লাহওয়ালা। সে কামিয়াব, সে সফল কাম, তার মানে হলো সে একদম জান্নাতওয়ালা, সে আল্লাহওয়ালা। সে কামিয়াব কিন্তু জাহান্নামে যাবে, হ্যাঁ না? সে কামিয়াব কিন্তু কাল কিয়ামতে আখিরাতের মাঠে সে বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, মার খাবে, হ্যাঁ না? তার উপরে আযাব হবে। দুইটা কোন ধরনের কামিয়াব? এই কামিয়াব হলো সে, তাহলে কামিয়াব হওয়ার মানে কি? জাহান্নামের আযাব থেকে মুক্তি, জান্নাতের প্রবেশ লাভ, হ্যাঁ, এবং সে মহান আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। সে বোঝা গেল তখন সে কামিয়াব। এজন্য অন্য আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক আরেক আয়াতে ব্যাখ্যা করে বলছেন, পরিষ্কার করে বলছেন যে জাহান্নাম থেকে যে মুক্তি পেল, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করলো এবং জান্নাতে প্রবেশ লাভ করলো, ফাকাদ ফাজা, তো নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেল, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেল। বুঝা গেল জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাতে প্রবেশ করা, এটা হলো প্রকৃত কামিয়াবি। আল্লাহ তাআলা সেই পথে চলার জন্য আমাদেরকে ইলম দেন, জ্ঞান দেন, ঈমান দেন, বুঝ দেন, সেরকম জিন্দগি দান করেন, কামিল হিদায়াত নসিব করেন, কামিল নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কামিল মানে পরিপূর্ণ, পরিপূর্ণ নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মুসলমানরা পৃথিবীর যে কোনো দেশে বাস করে না কেন, যে তাদের নিজের মাতৃভাষা যাই হোক না কেন, কিন্তু কোরআন সুন্নাহর ভাষাগুলো ব্যাপকভাবে তাদের জীবনকে প্রভাবিত করে। একজন মানুষে যা তার ভাষা যাই হোক, সে বলতে বাধ্য ঈমান, ইসলাম, কোরআন, হাদিস, বলবে না এগুলো? তো ইসলামের পরিভাষাগুলো, কোরআন সুন্নাহর ভাষাগুলো, ব্যবহারগুলো, কথাগুলো তার জীবনকে প্রভাবিত করে। এটাও এক মুসলমানের জন্য বড় সৌভাগ্যের বিষয়, হ্যাঁ, যে কাফের মুশরিকদের কথা দ্বারা সে প্রভাবিত না, আল্লাহ রসুলের কথা দ্বারা, আল্লাহ রসুলের আচরণ দ্বারা, উচ্চারণ দ্বারা
একজন মুসলমানের অন্তর প্রভাবিত, মনন প্রভাবিত, তার জীবন প্রভাবিত। এই মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয়। তো আমাদেরকে নিজেদেরকে মুক্ত এবং পবিত্র করতে হবে। আপনি চুপ করে বসে থাকলে হবে না যে দেখি কি করা যায়, দেখি কি করা যায়, দেখি না। হ্যাঁ, যে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে, আজকের যে বিষয় সিদ্ধান্ত, এটাকে আজকে যে কাজ করতেই হবে সেই কাজ আগামীকালের জন্য না রাখা। আজকেরটা আজকেই করব। আজকের খানা কি কালকে খায় কেউ? আজকের নাস্তা আগামীকাল করে? হ্যাঁ, আজকের ঘুম পরের দিন ঘুমাবে, আজকের গোসল পরের দিন করবে। আজকেরটা আজকেই করতে হবে। আজকে যদি ঘরে আগুন লাগে সেটা কি তার পরের দিন আগুন নিভাবে? এমনটা কেউ করবে? যে আল্লাহর পথে নাই, দ্বীনের পথে নাই, নামাজের পথে নাই, হকের পথে নাই, হালালের পথে নাই, গুনাহ ত্যাগের পথে নাই, মিথ্যা ত্যাগের পথে নাই, অহংকার থেকে মুক্ত হওয়ার পথে নাই, সে তার জীবনে আগুন ধরে গেছে। এই আগুন দেরি করা যাবে না, আজকেই নিভানো লাগবে। আর সে নিভানো লাগবে ওই অন্যায় পথটাকে ত্যাগ করে দিয়া। যে ওই অন্যায় একটা তো অনুতপ্ত হয়ে যাওয়া যে হায় আমার জীবন, আমি তো ক্ষতিগ্রস্ত করলাম তোমাকে। দ্বিতীয় হলো সেই অন্যায় জীবনটা থেকে নিজেকে মুক্ত করে ফেলা, সেখান থেকে সরে আসা। সেই পথে সে গলিজ পথে, সে কদর্য পথে, সে খারাপ পথে, সে ঘৃণিত পথে, সে বিপদের পথে, সে আযাবের পথে, সে অভিশাপের পথে, লানতের পথে আর না যাওয়া। এখন তো বিরত হয়ে যাওয়া, এখন তো বিরত হয়ে যাওয়া, এখন তো থেমে যাওয়া, এবং এখন থেকে সে নিজের সংশোধনের কাজে ব্রতী হওয়া। এখন থেকে নিজেকে সুন্দর মানুষ বানানোর চেষ্টা করা। সুন্দর মানুষ মানে সুন্দর বান্দা বানানোর চেষ্টা করা। বান্দা তাকে বলে যার জিন্দগি বন্দেগি ওয়ালা। বান্দা বটে কিন্তু জিন্দগিতে বন্দেগি নাই, তো সেটা কি বান্দা হলো? হ্যাঁ, যে খুব শিক্ষিত মানুষ, লেখাপড়ার এক অক্ষরও করে না, কি শিক্ষিত মানুষ? শিক্ষিত সে যার মধ্যে শিক্ষা আছে। হ্যাঁ, বান্দা সে যার মধ্যে বন্দেগি আছে। আর মধ্যে সে তার মধ্যে বন্দেগি নাই, সে বান্দাই না, বান্দা হওয়ার উপযুক্তই না। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে আমার হয়ে যায়, আমি তার জন্য একদম যথেষ্ট হয়ে যাই, তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, তার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আসলে মূল সমস্যা এখানে যে আমরা এখনো আল্লাহর হয়ে নেই, নিজেকে আল্লাহর হাতে পূর্ণ ন্যস্ত করতে পারি নাই, আল্লাহকে পূর্ণভাবে রাজি এবং খুশি করতে পারি নাই। তো এখানে হলো মূল সমস্যা। সব সমস্যার গোড়া একটা, সব সমস্যার মূল হলো একটাই, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর না করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক কামেল না করা। এই এক সমস্যার কারণে হাজার সমস্যা তৈরি হয়। এক বুজুর্গ বলছেন, ভারতের এক বুজুর্গ আরেফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে निगाह अक़रिबा बदली, मिजाज दोस्तां बदला, नजर एक उनकी क्या बदली कि कुल सारा जहां बदला। যে মহান আল্লাহ যখন কোনো বান্দার উপর নারাজ হয়ে যান, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যখন তার থেকে সরে যায়, তখন চতুর্দিক থেকে পেরেশানি পয়দা হইতে থাকে। পেরেশানি আর পেরেশানি, যে পেরেশানির সমাধান করার শক্তি এবং ক্ষমতা কারো কাছে থাকে না। আপনজন পর হয়ে যায়। নিগাহে আকরিবা বদলি, মেজাজে দোস্তা বদলা। আত্মীয় স্বজনরা পর্যন্ত পর হয়ে যায় এবং বন্ধু বান্ধবরা পর্যন্ত শত্রুতে পরিণত হয়ে যায়। একটাই কারণ, সেটা হলো যে মহান আল্লাহকে নারাজ করে ফেলছে বান্দা এবং সেই পথ থেকে এখনো ফিরে আসে নাই। আল্লাহ তাআলা সব গুনাহ থেকে, সব অন্যায় থেকে, সব অপরাধের রাস্তা থেকে তওবা করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, ফিরবার জন্য তৌফিক দান করেন, রহমত আর নূরের পথে আসবার জন্য, হাঁটবার জন্য তৌফিক দান করেন। বড় মুশকিল ব্যাপার যে আল্লাহকে নারাজ করে ফের আমরা যাবো কোথায়? আর তো কোনো ঠিকানা নেই, আর তো কোনো জায়গা নেই। পৃথিবীটা আল্লাহর, পৃথিবীটা আল্লাহর, আসমানটা আল্লাহর, এই পৃথিবীর গাছগাছালি, লতা পাতা সবকিছু মহান আল্লাহর, সাগর নদী আল্লাহর। এই পানি ছাড়া জীবন ধারণ অসম্ভব, সেই পানির প্রতিটি ফোঁটা মহান আল্লাহর। হ্যাঁ, এবং আলো বাতাস ছাড়া জীবন ধারণ কঠিন, সে আলো বাতাস মহান আল্লাহর। আমরা যে দানা মুখে দিই সেই দানাগুলো আল্লাহর, হ্যাঁ না? প্রতিটি দানা মহান আল্লাহর, আর কারোই না। আর এখানে কারোই কোনো হাত নাই। একটা ধান সৃষ্টির ক্ষেত্রে কোনো কারো হাত নাই এক আল্লাহ ছাড়া। একটা কাঁঠাল সৃষ্টির মধ্যে কারো হাত নাই এক আল্লাহ ছাড়া। নদীর মধ্যে মাছ সৃষ্টির ক্ষেত্রে কারো হাত নাই এক আল্লাহ ছাড়া। ছাগল গরু ভেড়া পৃথিবীতে বেশুমার, যা দ্বারা মানুষ উপকৃত হয়, কিন্তু এই সকল জন্তু জানোয়ার সৃষ্টির ক্ষেত্রে কারো হাত নাই এক মহান আল্লাহ ছাড়া। মানুষের জন্য বৃষ্টির দরকার, সেই বৃষ্টির পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই আর কারো এক মহান আল্লাহ ছাড়া। এবং এই মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারবে না যদি এই মাটির নিচে
পানির বিশাল ভান্ডার না থাকে, তাহলে এই মাটি হবে মানুষের মৃত্যুফাত। এই মাটির উপরে মানুষকে মরতে হবে। তো কি সেই মাটির নিচে যে এই পরিমাণ পানি থাকতে হবে, সে পানি সে মাটির নিচে দান করেন কে? সে পানির বিশাল বড় পৃথিবী জোড়া ভান্ডার, সেটা মহান আল্লাহর। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআনে বলেন যে আকাশ থেকে যে পানি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, সেটাকে আমি নাজিল করি, আমি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। আনতুম আনজালতুমুহা আম নাহনুল মুনজিলুন। সেই আকাশ থেকে পানি বর্ষণ করি আমি আল্লাহ নাকি তোমরা? কেউ তো এই কথা বলার ক্ষমতা রাখে না। আমেরিকা বলে উঠলো হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, রাশিয়া বলে উঠলো যে আমি এর ভিতরে অংশীদার আছে। এরকম কারো ক্ষমতা আছে? কারোই ক্ষমতা নাই। পাগল ওই সকল মানুষ যারা মহান আল্লাহকে অস্বীকার করে, হ্যাঁ, প্রকৃতিকে বিশ্বাস করে আর প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহকে অস্বীকার করে। যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, প্রতিটি বস্তুকে আল্লাহ এমন ভাবে বানাইছেন, প্রতিটি বস্তু বিন্দু দেখলেই মনে হয় যে এর কোনো স্রষ্টা তো নিশ্চয়ই আছে। এই ছোট্ট দুইটা চোখ দিয়ে মানুষ পৃথিবীটাকে দেখে, আকাশ জমিন সবকিছু দেখে। এই দুই চোখের এই দৃষ্টি এবং জ্যোতির এত বড় পাওয়ার, এই দুইটা চক্ষু বানাইলেন কে? এই মাথা থেকে চেহারাটা পর্যন্ত এর মধ্যে বিশাল বড় কুদরতের ভান্ডার। এই মস্তিষ্ক কত বড় ক্ষমতা সম্পন্ন। এই মস্তিষ্ক সমগ্র দেহকে নিয়ন্ত্রণ করে। এই মাথার ভিতরে এমন সব রোগ আছে যে এক একটার এক এক দায়িত্ব, এক একটার এক এক দায়িত্ব, এক একটার এক এক দায়িত্ব। হ্যাঁ, যে কোনোটা চোখের সঙ্গে সংযুক্ত, কোনোটা নাকের সঙ্গে সংযুক্ত, কোনোটা কথা বলার শক্তির সঙ্গে সংযুক্ত, কোনোটা হাতের সঙ্গে সংযুক্ত, কোনোটা পায়ের সঙ্গে সংযুক্ত। এবং সে ব্রেন থেকে অর্ডার আসে, তুমি দেখো তো চোখ দেখে। ব্রেন থেকে অর্ডার আসে বলো তো সে বলে। ব্রেন থেকে অর্ডার আসে ধরো তো সে ধরে। ব্রেন থেকেই অর্ডার আসে তুমি হাঁটো তো সে হাঁটে। তো এই ব্রেনটা এত দামি এবং এত মূল্যবান, এটা এক মহান আল্লাহর সৃষ্টি, আর তো কেউ সৃষ্টি করে নাই। আর এত ছোট্ট জায়গার মধ্যে এই দুইটা কান, যে কান দিয়ে সে শুনে, কিন্তু সে কানের সেটিং এমন বিস্ময় করো যে এই নাক কান গলার ভিন্ন ডাক্তার আছে। এখন তো ডাক্তাররা বলেন যে ধীরে ধীরে এই তিনটাকে আবার ভিন্ন করা হবে। নাকের জন্য আলাদা এবং কানের জন্য আলাদা, গলার জন্য আলাদা। এখন পরিস্থিতি এমন দাঁড়ায় গেছে মানুষের যে তিনটার জন্য তিনটা ভিন্ন ভিন্ন বিভাগ তৈরি করতে হবে। নাক কান গলার বলা যাবে না, নাকের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, এমনটা হয়ে যাবে। এবং বিজ্ঞানীরা বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু মানুষকে যেভাবে তৈরি করছেন, মানুষের মাথাটাকে, মস্তিষ্কটাকে যেভাবে তৈরি করছেন, সেই পৃথিবীর মানুষরা, বিজ্ঞানীরা, জ্ঞানী বিজ্ঞানীরা এবং চিকিৎসা বিজ্ঞানীরা এই মাথার 100 ভাগের মাত্র 4 ভাগ নাকি উদ্ধার করতে পারছে, আর বাকিটার কোনো খোঁজ খবর নাই। তো তার সে এইটুকু নিয়েই এত বিশাল ব্যস্ততা, তাহলে বাকিটার অবস্থা কি আল্লাহ পাক ভালো জানেন। সেই মাথার সঙ্গে শ্রবণ শক্তির দুইটা কান, সে মাথার সঙ্গে চোখে দেখার জন্য দুইটা চক্ষু, আবার চোখের উপর ভ্রু কতগুলো, যদি না ভ্রুগুলো থাকতো তাহলে কেমনটা বিশ্রী দেখা যেত, তাই না? আবার চোখের সঙ্গে পাতা আছে, সে পাতা না থাকলে এই চোখ দেখলেই ডর লাগতো, ভয় লাগতো, উঠা একজনে দিত দৌড় আরেক দিকে, যে ভাই এটা কি আসতেছে কি জানে। এই চোখের পাতা না থাকলে কিরকম মুসিবত মনে হইতো না? আর তার সঙ্গে নাক, যদি নাক দুইটা না থাকতো তাহলে কি অবস্থা হইতো? আর নাকের দুইটা ছিদ্র, হ্যাঁ, দুই বাসি নাকের, যদি পুরা এই দুই বাসি না হইয়া মধ্যখানে একটা ব্যারিকেড না হয়ে যদি পুরাটা একদম একদম ছিদ্র হইতো, তো মনে হইতো কোনো গুহা, হ্যাঁ না? এরকম মনে হইতো না? এইরকম সুন্দরভাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন। এবং সে এর ভিতরে এতটুকু জায়গার মধ্যে আবার সুন্দর দুইটা গাল, গন্ডদেশ, এরপরে তারপরে আছে জনাব সে তার জন্য একটা সুন্দর জিহ্বা, যে জিহ্বা দিলেই সে অনুভব করতে পারে এটা কি তিতা না মিঠা না কি রকম, ওর স্বাদটাকে অনুভব করা যায়। জিহ্বার মধ্যে এমন এক শক্তি দিয়ে রাখছেন রব্বুল আলামিন। জিহ্বা না থাকলে কি উপায় হইতো? জিহ্বা না থাকলে উপায়টা কি হইতো? তাহলে তো একটা বাইরে থেকে কোনো কাঠ দিয়ে তো ভিতরে ঢুকানো লাগতো সব, তাই না? ফের সেই জিহ্বার নিচে এখানে কাছাকাছি জায়গার মধ্যে একদিকে শ্বাস নালী আর একদিকে খাদ্য নালী, একদম পাশাপাশি, একদম বেশি কাছাকাছি। এই সবগুলোকে নিয়ন্ত্রণ করেন কে? তিনি মহান আল্লাহ। কি বিস্ময়কর বিষয়! আর এই জিহ্বার পাশে আবার দেখা গেল দুই সারিতে দুই দিকে এতগুলো দাঁত উঠছে।
আবার দাঁতগুলোর ধরন ভিন্ন ভিন্ন, সামনের দাঁতগুলো একরকম, তার পাশের দাঁতগুলো একরকম, একদম পিছনের সারির দাঁতগুলো একদম বড় বড়, অনেক বেশি শক্ত এবং মজবুত, এবং সকলেরই দাঁতগুলো একই টাইপ, একই সিস্টেমে তৈরি করা। এগুলো করেন কে? তিনি মহান আল্লাহ। একটু জায়গার মধ্যে এত কিছু, ফের এখানে গলা আছে, শ্বাসনালী এবং খাদ্যনালী আছে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কিভাবে কামেল ভাবে, পূর্ণাঙ্গ ভাবে, সুন্দর ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদেরকে। সব সৃষ্টি যার হাতে, তিনি সে মহান আল্লাহ। আল্লাহ ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে ওরা পৃথিবীতে বিভিন্ন জনকে মাবুদ বানায়, উপাস্য বানায়, এবং সেগুলোর ইবাদত বন্দি করে, সেগুলোর পূজা করে, উপাসনা করে। আল্লাহ পাক বলেন যে ওরা যে ওদেরকে পূজা করে, ওদের উপাসনা করে, আচ্ছা ওরা কি কোনো কথা বলতে পারে? ওদের মাবুদরা কেউ কোনোদিন কথা বললো ওদের সঙ্গে যে ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি আমার উপাসনা করো, আমি বেশ সন্তুষ্ট তোমার উপরে? 90 ভাগ অথবা 100 ভাগ এরকম কখনো বলছিলেন কোনো মাবুদ পৃথিবীতে? কোনো মাবুদ তো কোনো কথা বলে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ওদের মাবুদরা তো চোখে দেখে না, ওদের মাবুদরা তো কানে শুনে না, ওদের মাবুদরা তো হাঁটতেও পারে না, চলতেও পারে না। ওদের মাবুদরা ওদের উপকার কিভাবে করবে? ওদের মাবুদের উপরে, উপাস্যের উপরে যখন একটা মাছি পড়ে, মাছিটাকে খেদানোর ক্ষমতা পর্যন্ত সে রাখে না। তাহলে ওরা মানুষের উপকার, হে উপাসনাকারীরা তোমাদের উপকার কিভাবে করবে? এই তো বলতেছেন পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন, হ্যাঁ না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে হে বাবা, আপনি পূজা করেন এই সকল মূর্তিদেরকে, এই মূর্তিরা তো কোনো কথা বলতে পারে না, ওরা তো হাঁটতেও পারে না, চলতেও পারে না, শুনতেও পায় না, দেখতেও পায় না। হ্যাঁ, দেখতে চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিচ্ছু দেখে না। পুরা আপনারা এমন মাবুদ বানাইছেন বাবা, তো এরা তো সব অন্ধের দল, এগুলো সব বধির, বয়রা এবং বোবা মাবুদ, এবং আন্ধা মাবুদ এবং বয়রা মাবুদ, বধির। তো এদেরকে কোন যুক্তিতে আপনারা মাবুদ বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন তিনি বললেন, তো তার বাবা আজর তখন বললেন যে তুমি আমাদের মাবুদদের এরকম ভৎসনা করো, তিরস্কার করো, বিদ্রুপ করো, তাদের সমালোচনা করো, তুমি ফিরো না হলে তা তোমাকে শেষ করে ফেলবো। কি কথা বুঝুন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা যে মাবুদদের উপাসনা করেন, আমি সে ব্যাপারে অসন্তুষ্ট, আমি এগুলোকে প্রত্যাখ্যান করি। আমি তো আসমান জমিনের যিনি মহান স্রষ্টা, চন্দ্র সূর্যের যিনি মহান স্রষ্টা এবং যা পরিচালনাকারী, সে এক আল্লাহকেই বিশ্বাস করি এবং আপনাদেরকে সেই পথেই ডাকি। এবং হে পিতা, আপনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। তো ওয়াদা করছেন কারণে আল্লাহর নিকট ক্ষমা চাইছেন। আল্লাহ পাক তখন বলছেন যে হে ইব্রাহিম, কার জন্য ক্ষমা চাও? ক্ষমা আমি যাকে দিব তো সে তো জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তুমি তো জানো যে তোমার বাবা শিরক করে, প্রতিমা পূজা করে, মূর্তিদের পূজা করে, তার জন্য ক্ষমা চাচ্ছ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম পরে লজ্জিত হয়েছেন, শর্মিন্দ হয়েছেন যে আল্লাহ, আমি যে ক্ষমা চাইলাম সেই জন্য আবার ক্ষমা চাই। যে যাকে আপনি পছন্দ করেন না তার জন্য ক্ষমা চাও আমার জন্য কোনোভাবে যুক্তিযুক্ত না, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমি অন্তর থেকে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে আমি যেখানেই দেখছি সারা দেশ দুনিয়াতে, যেখানে আল্লাহ আমাকে সফর করার, যাওয়ার এবং দিনের কথা বলার তৌফিক দিয়েছেন, আমি দেখলাম যে মুসলমানদের সামনে কোরআন সুন্নাহর ভিত্তির উপরে, কোরআন সুন্নাহর আলোকে কথা বললে সব মুসলমান খুশি হয়, সব মুসলমান খুশিতে ভাগ ভাগ হয়ে যায়। আমাদের দিন কত বড়, আমাদের দিন কত পবিত্র, আমাদের দিন কত উন্নত। কিন্তু কথা বলতে গিয়ে অধিকাংশ লোকেরা দিনের কথার সঙ্গে নিজের ব্যক্তিগত চিন্তা, চেতনা, রাগ, গোসা, খ্যাত, জিদ, নানান কিছুকে এমন ভাবে যোগ করে ফেলা হয় যেগুলোর কারণে মুসলমানরা পেরেশান হয়। মুসলমানদের তো পেরেশান হওয়ার কোনো কথা না, কোরআনের নূর পাইলে সব মুসলমান খুশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নূরওয়ালা বানান, তাওহীদের নূরওয়ালা বানান, সুন্নাহর নূরওয়ালা বানান, জান্নাতুল ফিরদাউসের অধিকারী আল্লাহ আমাদের সকলকে বানায়া দেন, কাউকে আল্লাহ তাআলা মাহরুম করেন। এখানে বিষয় একটা, সেটা হলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু এই সঙ্গে আমাদের এই কথাটা চিন্তা করতে হবে আমার জীবনের সেই ভুলগুলো কি, যে ভুলগুলো কাল কিয়ামতে আমাকে বিপদে ফেলতে পারে। সেই ভুলগুলো থেকে আজকেই, এখনই এবং অবিলম্বে আমাকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। এটার জন্য আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেওয়া দরকার। আল্লাহ আমাদের কবুল করেন এবং তৌফিক দান করেন।
وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।